আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো ব্রেন টিবি বা সেরেব্রাল টিবি নিয়ে। টিবি বলতে আমরা সাধারণত বুঝি লাংসের ইনফেকশন, লাংস টিবি, যেটা এছাড়া টিবি আরও অন্য অন্য জায়গায় হয়, স্কিনে বা চামড়াতে টিবি হতে পারে। তেমনভাবে টিবি ব্রেনকেও ইফেক্ট করে, ব্রেনেও হতে পারে। ব্রেনের টিবিটা সবচেয়ে মারাত্মক টিবি। এখন ব্রেন টিবি হলে সাধারণত কী কী সমস্যা নিয়ে আসে আমাদের কাছে বাচ্চারা? ব্রেন টিবির হলে আমাদের কাছে সাধারণত দুইটা সমস্যা নিয়ে আসে, একটা টিউবারকুলার মেনিনজাইটিস আর একটা টিউবারকুলোমা। টিউবারকুলার মেনিনজাইটিসে সাধারণত দেখা যায় যে ব্রেনের মধ্যে পানির যে শোষণ ক্ষমতা, সে শোষণ ক্ষমতাকে কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার কারণে মাথার মধ্যে পানি জমে যায়, পানি জমে গিয়ে হাইড্রোকেফালাস রোগের সৃষ্টি করে। এছাড়া টিবির অন্যান্য যে উপসর্গ, সেই উপসর্গগুলো থাকতে পারে। অথবা টিবি যদি লাংস থেকে ব্রেনে ছড়ায়, তাহলে লাংসের যে উপসর্গগুলো সেগুলোও থাকতে পারে। সুতরাং টিবির প্রাথমিক উপসর্গ সহ জ্বর, তারপরে ওজন কমে যাওয়া, খাওয়ার অরুচি, এগুলো থেকে ব্রেনের সমস্যাগুলোর মধ্যে মাথায় পানি জমে, মাথার ব্যথা, চোখে ঝাপসা দেখা, বমি, এগুলো সমস্যা নিয়ে আসতে পারে। আরেকটা যে ব্রেন টিবির কারণে যেটা হয়, সেরেব্রাল টিউবারকুলোমা, সেটা দেখা যাচ্ছে ব্রেনের মধ্যে টিউমারের মতন এক ধরনের অ্যাভাস্কুলার টিউমারের মতন এক ধরনের টিবির কারণে পুজের একটা থলে তৈরি হয়। কোনো কারণে যদি ব্রেনের টিবি হয়, সেই কথা আস্তে আস্তে ব্রেন সেটাকে সুন্দর করে একটা থলের মধ্যে, আবরণের মধ্যে রেখে দিয়ে সেটাকে টিউবারকুলোমা বলে। টিউবারকুলোমা একটা পুজের থলি তৈরি করে, সেটা টিউমারের মতন ব্রেনে চাপ দিতে থাকে। সুতরাং ব্রেনে কোনো কারণে টিবি হলে পানি জমতে পারে, পানি জমার সাথে সাথে টিউবারকুলোমা, সেরেব্রাল টিউবারকুলোমা রোগ হতে পারে। এখন এই সেরেব্রাল টিউবারকুলোমা সাধারণত ব্রেনের কোন কোন জায়গায় হয়? ব্রেনের সামনের দিকের অংশে, যেটাকে আমরা ফ্রন্টাল রিজন বলি, সেখানে সাধারণত হয়ে থাকে। এছাড়া পিছনের দিকে সেরেবেলামে হতে পারে, ব্রেন স্টেমে হতে পারে, বিভিন্ন জায়গায় সেরেব্রাল টিউবারকুলোমা হতে পারে। এই টিউবারকুলোমা যেহেতু টিউমারের মতনই দেখতে, টিউমারের মতনই বিভিন্ন উপসর্গ তৈরি করে। উপসর্গের মধ্যে মাথা ব্যথা, বমি, চোখে ঝাপসা দেখা, কোনো এক সাইড দুর্বল হয়ে যাওয়া, অথবা দেখা যাচ্ছে খিঁচুনি হতে পারে। এছাড়াও টিবির যেসব উপসর্গ, সেগুলোর মধ্যে লো গ্রেড ফিভার বা অল্প অল্প জ্বর, সাধারণত বিকেলবেলা জ্বর আসা, খাওয়ার অরুচি, তারপরে রক্তশূন্যতা, শরীর দুর্বল লাগা, এগুলো সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে। এখন সেরেব্রাল টিবি বা টিউবারকুলোমা কিনা, অথবা এটা ব্রেন টিউমার কিনা, এটা জানা খুব জরুরি। কারণ সেরেব্রাল টিবি বা টিউবারকুলোমার চিকিৎসা পদ্ধতি একরকম, আবার ব্রেন টিউমারের চিকিৎসা পদ্ধতি অন্যরকম। সাধারণত সেরেব্রাল টিবিতে আমরা যেটা করে থাকি, সেরেব্রাল টিবি হলে, সেটা টিউবারকুলোমা হলে আমরা অপারেশনের মাধ্যমে টিউবারকুলোমাটা ফেলে দিয়ে টিবির যে ওষুধ সেগুলো খেতে বলি, এবং সাথে সাথে অন্যান্য যে খিঁচুনির ওষুধও দেওয়া হয়। আর যদি সেরেব্রাল টিবির কারণে কোনো কারণে বা টিউবারকুলার মেনিনজাইটিসের কারণে হাইড্রোকেফালাস হয়, সেক্ষেত্রে শান্ট করা হয়। আবার যদি কোনো কারণে দেখা যাচ্ছে আপনার সেরেব্রাল টিবি না হয়, সেটা টিউমার হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে টিউমার অনুসারে তারা রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি দেওয়া হয়। সুতরাং এটা সেরেব্রাল টিবি কি সেরেব্রাল টিবি না, অথবা এটা সেরেব্রাল টিবি না টিউমার, এটা অপারেশন আগে জানা জরুরি। এই জানার জন্য আমরা সাধারণত এমআরআই করে থাকি। এমআরআইয়ের সাথে একটা পরীক্ষা এমআরএস করা হয়। এমআরএস করলে বোঝা যায় যে এটা আসলে টিবি না টিউমার। সুতরাং এটা টিউমার হলে আমরা টিউমারের লাইনে চিকিৎসা সেবা প্রদান করি, আর টিবি হলে টিবির লাইনে চিকিৎসা সেবা প্রদান করি। সেরেব্রাল টিউবারকুলোমার চিকিৎসা পদ্ধতি সাধারণত কি? সেরেব্রাল টিউবারকুলোমার চিকিৎসা পদ্ধতি সাধারণত এটা অপারেশনের মাধ্যমে টিউবারকুলোমার যে পুজের থলেটা আছে, সেটা ফেলে দেওয়া হয়। ফেলে দিয়ে অ্যান্টি টিউবারকুলার ডাক বা টিবির ডাক দেওয়া হয়। আর সাথে অন্যান্য যে উপসর্গ আছে, ওই উপসর্গের কারণে যদি কোনো ওষুধ লাগে, যদি তার খিঁচুনি থাকতো, খিঁচুনির ওষুধ দেওয়া হয়। এইভাবে সাধারণত সেরেব্রাল টিবির চিকিৎসা করা হয়। সাধারণত পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে এই বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসার সুন্দর আগামী, এ পথে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।